এই তোমাকে বলিনি খালাতো ভাইয়ের সাথে প্রেম মহব্বত করা দোষের কিছু না, বুঝেছেন আম্মা? এই তোরা দেখেছিস আমার শাশুড়ি আম্মা আমার গালে থাপ্পড় মেরেছে। শাশুড়ি আম্মা, আপনি কি স্কুলে মাস্টারি করতেন? শোন, এই মুহূর্ত থেকে ভালো হয়ে যাবি বলছি। আরে খারাপটাই তো দেখালাম না, ভালো হই কি করে? আগে খারাপটা দেখাই। এই তুই আবার কে? বাবা তুফান, তুমি? তুফান মানে? শালার নাম তো মুন্না। মার পাশে সন্তান আর বোনের পাশে ভাই এসে দাঁড়ায়। ভালোই হলো, শালা বউ শাশুড়ি আম্মা ফুল ফ্যামিলির সাথে একদিনই পরিচয়। এরপর পুলিশের সাথে পরিচয় হওয়ার ব্যবস্থাটা আমিই করে দিচ্ছি। এই ভাগ! আপনি কোনো চিন্তা করবেন না শিকদার সাহেব, আপনার দুই ভাইয়ের নামে কোনো কেস ফাইল হবে না। যে কেস ফাইল করার জন্য আসবে, ভালোভাবে চলে যেতে না চাইলে ওকেই উল্টা কেসে ফাঁসিয়ে 14 শিকের মধ্যে ঢুকিয়ে দেব। ওসি সাহেব, হ্যাঁ? ওসি সাহেব, ওসি সাহেব, এই দুইটাকে লকআপে ঢুকিয়ে দিন। তুমি জানো এরা কারা? এদের নির্দিষ্ট কোনো পরিচয় নেই, এরা মানুষরূপী জানোয়ার। লকআপের বাইরে থাকলে এরা সভ্য সমাজের মা বোনদের ইজ্জত নিয়ে কামড়াকামড়ি করে, যেমনি আজ আপনার মায়ের সামনে আপনার বোনের ইজ্জতকে ক্ষতবিক্ষত করতে চেয়েছিল। ভাইয়া, এখন নিশ্চয় বলবি না সরকার এই দুইজনকে লকআপে ঢোকাবার জন্য তোকে চাকরিটা দেয়নি? বোনের ইজ্জতের ব্যাপারটা যদি তোর দায়িত্বের ভেতর পড়ে, তাহলে এদের শাস্তি দে ভাইয়া, শাস্তি দে। এই ইন্সপেক্টর, তুমি কিন্তু আমার ভাইকে চেনো, তোমাকে তাম্মা তাম্মা করে দিবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, তোরা রং নাম্বার ডায়াল করেছিস। হ্যাঁ ভাই হ্যাঁ, বাচ্চু আর রাজুকে যে ইন্সপেক্টর আরজুর হাতে তুলে দিয়েছে, ওর নাম তুফান নয়। তাহলে ও কে? ওর নাম মুন্না। কোন মুন্না? জেলখানায় যে ছেলেটা আমাদেরকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল। বারো বছর জেল খাটা খুনি আসামি মুন্না। তোর পরিচয় হয়তো আরজু জানে না, কিন্তু এবার আমি ওকে তা জানাবই। কি মুখটাকে চিনতে খুব কষ্ট হচ্ছে? আমি শিকদার, হাইট 6 ফুট 1 ইঞ্চি, বুকের ছাতাটা 50 ইঞ্চি। আমার এই 50 ইঞ্চি ছাতায় যে আঘাত করে, আমি শিকদার তার বুকে 6 রাউন্ড গুলি চালিয়ে দেই। এই তুই টেলিফোনে বলেছিলি কি আর করেছিস কি?
তুফান যদি অন্য কোনো মেয়ের কেসে আপনার ভাইদেরকে থানায় নিয়ে আসতো, বিশ্বাস করুন আমি একটা আঘাতও করতাম না। তোর কথা শুনে মনে হচ্ছে বাচ্চু আর রাজু তোর বোনকেই। হ্যাঁ, ওই মেয়েটা আমার নিজের বোন ছিল, তাই আমার মা, ছোট বোন আর তুফানকে দেখানোর জন্য হলেও আমাকে মারতে হয়েছে। আই এম সরি। সরি বুঝলাম, কিন্তু তুই যাকে তুফান তুফান বলছিস ওর নাম তো তুফান না, ওর নাম মুন্না। মুন্না? কোন মুন্না? তোর চাচার খুনি, তোর চাচাকে খুন করে 12 বছর জেল খেটে বেরিয়ে আসা মুন্না। এই কাহিনী আপনি জানলেন কি করে? ওই মুন্না আমার এই ভাই আর তার ক্যাডারদের সঙ্গে জেল খেটেছিল, তাদের মেরে হাত পা ভেঙে দিয়েছিল। তুই যে কালু মস্তানকে আমার কথা মতো জেলখানায় পাঠিয়েছিলি, মুন্না ওই কালু মস্তানের সঙ্গে হাত মিলিয়ে তোকে খুন করার কন্ট্রাক্ট করে জেলখানা থেকে বের হয়ে এসেছে। এসব কি বলছেন আপনি? এক বিন্দুও মিথ্যে বলিনি। তোর বাবাকে বাঁচানো, তোদের ফ্যামিলিতে ইন করা, সবকিছুই ওই খুনি মুন্নার পাতানো খেলা। যদি পাতানো খেলাই হয়, তাহলে মুন্নার আহত হওয়াটা? টাইমিং এর হেরফের, অবশ্যই টাইমিং এর হেরফেরে আহত হওয়া মুন্নাকে তোদের ফ্যামিলির সিম্পেথি পেতে সাহায্য করেছে। তুই এখন মুন্নার টার্গেট। যদি বাঁচতে চাস এখনই ওকে বাড়ি থেকে বের করে দে, বাকি যা করার আমি করব। মা, এখন যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার ছেলে মেয়ে কজন, তাহলে বলবে 1 মেয়ে 2 ছেলে, টিনা, আরজু আর তুফান ভাইয়া। মিথ্যে কথা, ওর নাম তুফান নয়, ওর নাম মুন্না। মুন্না? কোন মুন্না? ছোট চাচার খুনি সেই মুন্না। এ কি করে বিশ্বাস করবো আমি? বিশ্বাস তোমাকে করতেই হবে বাবা, সত্যকে কখনো পাথর চাপা দিয়ে ঢেকে রাখা যায় না। ও আমার শত্রু পক্ষের সঙ্গে হাত মিলিয়ে জেল থেকে বেরিয়ে এসেছে আমাকে খুন করার জন্য। এ তুই কি বলছিস আরজু? আমি ঠিকই বলছি বাবা, তোমার উপর আক্রমণটা ছিল ওর পাতানো প্রথম খেলা, আর সেই পাতানো খেলায় ভুলবশত ওর আহত হওয়াটাই ছিল তোমাদের মনের কাছাকাছি চলে আসার নতুন কৌশল। বল, আরজু যা বললো সব সত্য? না, আরজু যা বললো সব মিথ্যে। মিথ্যে মিথ্যে চিৎকার করে আজ আর তুই সত্যকে গোপন করতে পারবি না। বল তুই মুন্না, বল তুই মুন্না, বল তুই মুন্না, বল তুই মুন্না, বল তুই মুন্না। হ্যাঁ হ্যাঁ, আমিই মুন্না, আমিই মুন্না। তাই যদি হয়ে থাকিস, তাহলে কেন তোর পরিচয় আমাদের সবার কাছে গোপন রেখেছিলি? 12টা বছর জেলের অন্ধকারে আমি কঠিন জীবন কাটিয়েছি, আর অপেক্ষা করেছি তোমাদের জন্য, কিন্তু একটি দিনও তোমরা আমাকে দেখতে চাওনি। তখনই বুঝতে পেরেছি